আমি না ঝুল বারান্দাটা ঝাড় দিতে গিয়ে হঠাৎ দেখলাম আমার এই গাছটার মধ্যে ফুল ফুটেছে। আর সাথে সাথে কাঁচটা দেখো ঠেলে ঠুলে খুলে আগে তোমাদের এই ফুলটা দিয়ে দেখালাম। কি অপূর্ব দেখো ফুলটা। বোন যখন গাছটা দিয়েছিল বলেছিল দিদি খুব সুন্দর ফুল ফুটবে। আর এই যে এই গাঁদা ফুলগুলো বেশ বড় বড় দেখো। এই মানে গাঁদা ফুলটা না দেখো গলাটা না কেমন হেলে পড়েছে, ফুলটা মনে হয় পেরে নিতে হবে। যাক আজকে ওই রানী কালারের ছোট্ট ফুলটা দেখে মনটা খুশি হয়ে গেল। আর এইদিকে দোপাটি ফুলের গাছটায় কোনো ফুল ফোটেনি, তা ওটা দেখানোর জন্য হুড়মুড় করে আগে কাজটা সরালাম, তা আবার বন্ধ করে দিলাম। আর এইদিকে এটা না ভাবছি একটু পরিষ্কার করব। দেখো এই যে উচ্ছে পাতা টাতা দিয়ে এই জায়গাটা কেমন হয়ে রয়েছে, আর পুঁই শাকটাও মনে হয় টিকবে না। তা আজকে ভাবছি এটাকে একটা ব্যবস্থা করব। ঠিক আছে চলো একটু পরে করব ভাবলাম, কিন্তু না আমাদের ও নিচে গেছে, এখন আসবে না সহজে। দুটো গাড়ি এখন মানে এসে ওকে ডাকাডাকি করেছে, তো ও নিচে গেছে। বরঞ্চ আমি তাহলে একটুখানি এগুলো ঝটপট করে পরিষ্কার করে নিই। রাস্তার দিক দিয়ে না দেখতে এই জায়গাটা খুব বাজে লাগে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আমার নতুন একটা ব্লগ। আমি কি করেছি জানো তো, চা করেছি, করে ঢাকা দিয়ে দেখছি আসছে না। তারপরে আবার চলে আসলাম এই যে এখানে যে শুকনো পাতাগুলো ছিল, তারপরে পুঁই শাকটা না এত সুন্দর হয়েছে, গোড়ার দিক দিয়ে শুকিয়ে যাচ্ছিল। ব্যাস দেখো আজকে খাওয়ার মতো একটা সবজি হয়ে গেল বাড়িতেই। আর এই বাড়ি মানে দিদিদের বাড়ির পুঁই শাক গাছটা ছিল এত টেস্টি খেতে কি বলবো। তা পুঁই শাকটা জোগাড় হয়ে গেল, আর উচ্ছে পাতাগুলো একদম কেটে কুটে ফেলে দিলাম। গ্রিলটা দেখো এখন বেশ একটু পরিষ্কার, ভাল লাগছে। তা আমি খালি উঁকি মেরে দেখছি আমাদেরও ওপরের দিকে আসছে কিনা। সকাল সকাল উঠে বাগান নিয়ে পড়েছি। এই জায়গাটা দিয়ে উচ্ছে পাতাগুলো শুকিয়েছিল। লাউ গাছটা রয়েছে, লাউ গাছটার ওপর দিকে তো টাটকা রয়েছে। তা উচ্ছে পাতাগুলো মানে একদম শুকিয়ে আর বাইরে দিয়ে গ্রিলটাকে দেখতে একদম বাজে লাগছিল। পুঁই শাকের গোড়াটা রেখে দিয়েছি, গোড়াটা দিয়ে যদি আবার বেরোয়। আর এখানে এইগুলো কেটে দিলাম। বাবা কি গাড়ির আওয়াজ! আর আমাদেরও এখনও নিচে আছে, ওই যে গাড়ি আছে। চা ফুটিয়ে রেখে এসেছি, ঘর ঝাড় দিয়ে চা করতে গেছি। তারপরে এইগুলো চোখে পড়লে বললাম না এখনই কেটে নিই। আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, কাজ তো কত রয়েছে, তবু আগে এই কাজটা সেরে নিলাম। নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সেই জায়গাটা পরিষ্কার করি। আর দেখো বাড়ি থেকে আমার তরকারিও জোগাড় হয়ে গেল, দুটো ডাটা তো হয়ে গেল। কি গো কাকে দাঁড় করিয়ে রেখে এসছো? তোমার জন্য তো বসে আছি, ও চা ফুটিয়ে আমি বসে আছি। এটা আমার বাগান পরিষ্কার হয়ে গেল। এই জায়গাটার এখন গ্রিলটা কত ভালো লাগে, নালে একেবারে গ্রিলটার কি অবস্থা হয়েছিল। দড়িটা দিয়েছিলাম। ভোরবেলা কি মানে যে সকালে ফোন করেছে সেই নিয়ে আসলো? এটা কি অন্য রুটের গাড়ি না? না প্রথম যে আইলো ফোন করলো আবার দ্বিতীয়বার, তোমার জন্য আমার দেরি হয়ে গেল। আরে চা নিয়ে তো চাটা না খেয়ে তো কাজে যেতে পারছি না। এতক্ষণ আমার ঘর মুছে স্নান টান করতে ঠাকুর ঘরে ঢুকে। দেখলে তো সকাল সকালই কর্তাকে নিয়ে ঝগড়া শুরু করে দিলাম। আমি যতবার বলছি তোমার জন্য দেরি হলো, ও আমাকে বলছে আমি কি তাহলে বসেছিলাম না আমি হাওয়া খেতে গেছিলাম। তারপরে আমি বলেছি আমিও কি বসেছিলাম। ব্যাস এই নিয়ে শুরু হয়ে গেল। আমি বললাম যে আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাব, কিন্তু কি করা যাবে, এও বসেছিল না আমিও বসেছিলাম না, তাহলে দোষ টাকার। ঠিক আছে, একটু তো এরকম তক্কাতক্কি হয় সব পরিবারেই। চায়ের কাপটা সাইডে রেখে বিছানা ঝেড়ে নিলাম, আর একেবারে এই বেডরুমটা পরিষ্কার করেই বেরোলাম। এদিকে সিঙ্কে কিছু বাসনও রয়েছে, সেগুলো মেজে ফেললাম।
না ওই ভোরবেলা থেকে দোকান খুলে টাকা মাল দিল আবার গুরুদেবের নাম নিয়ে পরে এটা নামিয়ে দেবো স্টিমের ওটার মধ্যে দিলে খুব সুন্দর পিঠে উঠে যাবে শাকের পিঠে ও গুড় দিয়ে খাবে বলেছে না গুড়ি এরকম আছে গুঁড়ো আছে ওই যে গুড় দিয়ে তোরা খাস হ্যাঁ ওটা খেতে কিন্তু আলাদা টেস্ট আমার পিঠের মধ্যে ওটাই ভালো লাগে আমি মিষ্টি পিঠে খেতে পারি না ভালো লাগে গরম হ্যাঁ আমার ভেঙে রাখলে ভালো লাগে এখানে আমাদের ছেলের বিষয়ে আলোচনা হচ্ছিল আমার বাবু নাকি 7টার সময় মেয়েটাকে বলছে এই ওঠো 9টা বেজে গেছে তাই এখন বলছে জানো মামুনি ও 7টার সময় উঠেছে উঠে আমাকে বলছে 9টা বেজে গেছে আমরা এই তো পুরো তোর বাপির মতো তোর বাপিও যদি আগে উঠে যায় আমাকে বলবে এত বেলা হয়ে গেছে ওঠো ওঠো আমি সবই মানে সমান তা সেই বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছিল রাস্তার দিকে গ্রিলে পেঁচানো ছিল না মানে এর সবুজ রঙটা এতক্ষণে বোঝা যাচ্ছে নাহলে পুরো পুঁই শাকটা একদম সাদা সাদা লাগছিল কি পরিমাণে ধুলো হয়েছিল এদিকে স্নান করতে যাব চাল আর ডালটা ভিজিয়ে রেখে গেলাম কেননা ডালটা ভেজানো থাকলে সেদ্ধ হতে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় এবার তুমি ঝটপট স্নান করতে আর ময়লার বালতি নিচে রেখেছি আমাদেরও দিয়ে দেবে বাসি বাজাচ্ছে দিয়ে দাও ওই সিঁড়ির নিচে রেখেছি ফাইনালি এতক্ষণে ঠাকুর ঘরে আসতে পারলাম আসলে না ঠাকুর পরিষ্কার করাটা হচ্ছে একটা বড় কাজ ওটা তো অনেক সময় লাগে তারপরে তো বুঝতেই পারছো ফুল দেবো ঠিকঠাক করে গুছিয়ে তেল পানের বাটা সাজানো মানে যাবতীয় সে যারা নাকি লক্ষ্মী মানে বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট পাতে তাদের সেটা জানাই আছে আর আমার আবার কি হয় জানো তো একটু পাঁচালিটা দিনের বেলা পড়ি আরও বেশি কাজটা থাকে তা যাক এসেছি যখন এইবার কাজটা শেষ হবে আর যতক্ষণে না ঠাকুর ঘরে ঢুকতে পারি মনে হয় কতক্ষণ লাগবে তা এবার চলো ঠাকুরটা পরিষ্কার করে নিই স্নান টান করিয়ে ড্রেসটা পরিয়ে নিলাম এবার গয়নাগুলো পরিষ্কার করা বাকি আছে এগুলো তা পরিষ্কার করে তখন পরাবো শীতের মধ্যে কতক্ষণ এভাবে থাকবে বলো ঠাকুরে যে পরিষ্কার করি না এই জন্য আঙুলে যেটা কোমরে যেটা পরিয়ে দিয়েছি শাখাটা পরিয়ে দিয়ে চলো রাধারানীকে একটু এগিয়ে দিলাম কারণ ছোট্ট খাট্ট চামচের পেছনটা দিয়ে এরকম করে তুলে দিবি কতটা তেল দেবো দাঁড়া তেল দেখা না না এই যে কমিয়ে নে আঁচটা হ্যাঁ 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 এভাবে হ্যাঁ বাটিটা এখানে ধরিয়ে নে হ্যাঁ কতটা দে বাটি পড়ে যাবে বাটিটা এইরকম বা হাতে ধর হ্যাঁ তাহলে দিতে সুবিধা হবে হ্যাঁ আমাদের তো এই যে রান্না রয়েছে তা আজকে সকালের টিফিনে এটাই করা হবে তা আমাদের মামুনি টিফিন করে নিচ্ছে আমি ঠাকুর পরিষ্কার করে রেখে এসেছি যাবো পুজো দিতে বসবো একটু সময় লাগবে মা উপর দিয়ে দেখবি যে বুঝি উঠে যাবে পাতলাটা দিতে হবে এই এরকম যেই হয় করে দে এইটা সুন্দর হয়েছে এটা কি হাতে করি বাড়িতে করেছিস এর আগে করিস নি হ্যাঁ এই তো আমাদের মামনি এখন আমি তুলে দেবো পাপ লাগবে নালে হাতে এই যে এইরকম নালে দে এবার এই যে ঠিক আছে এরকম কর হ্যাঁ এটা কি সুন্দর ফটাফট উঠে যাবে আমার হাতে পিঠা খা কি বল ঘুমা দেখ কি সুন্দর শিখে গেছে দেখো হ্যাঁ ওই তো তা করতে পারবে না কেন
এটা পুচি করে যেটা জীবনও না। মেয়েটা পিঠে করছে আর এদিকে রসটা না খেয়ে ও কিছু খাবে না, তাই আমি কি করলাম ঝটপট করে ওকে আবার রসটা বানিয়ে দিই। না এটার মধ্যেই দে, না আর দিস না মা, আর গুড় দিস না, খাও গরম গরম আর দে, আর খাবে না, ওই তুই আর আমার খেতে হবে। আমি পুজো দিয়ে আসবো, পুজো দেওয়া হয়নি এখন দিয়ে এটা যতটা আছে, তারপরে এই হয়ে যাবে আমাদের তাড়াতাড়ি। এবার রসটা খেয়ে তুইও খেয়ে নে গরম গরম। ও না, আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, আমার টাইম লাগবে না, এই পাঁচালি করবো তো অনেকটা সময় লাগবে। এটাই কাটবো, তুই খেয়ে পুঁই শাকটা কেটে নে, শুধু পুঁই শাকটা যে ওটা খেয়ে। আপনি আজ একটু গরম গরম দেবো, যা দিয়েছিস তাই আগে খা, আর খাবো না। হ্যাঁ টিফিন ওই রসটা খেয়ে, ওই খাবারটা খেয়ে তারপরে ওই যে পুঁই শাকটা নিয়ে কেটে দিস, আমার আসলে ফটাফট রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। মা লক্ষ্মীকে পরিষ্কার করে তো আসনে রেখে গেছি, এবার পাঁচালি টাচালি পড়তে হবে তো অনেকটা সময় লাগবে। টিফিনটা একটু ওকে বলে দিলাম, টিপটা দেখো কোন দিকে পড়ার দরকার, কোন দিকে পড়েছি। পুজো দিচ্ছিলাম, এখানে আছে নাকি, এই দেখো কাজ ভাঙা এখানেও আছে। মেয়েটাকে জুতো পায়ে দিয়ে হাঁটতে বলতে হবে, এই যে কাজ ভাঙাটা আমার চোখেই পড়লো। আরে আমি পুজো দিচ্ছি, বলো মামনি একটা ভুল হয়ে গেছে। আমি কি হয়েছে বলে, কি ওই যে ছোট কাচের বাটিটায় গুড় দিয়েছি না আমাদের ওকে খেতে, তা সেই বাটিটা ও খাওয়ার পরে ধুতে গেছে, বলে ভেঙে গেছে। আমরা আরে বাবা ভেঙে গেছে তো কী করার আছে, সে তো পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এখন ভেঙেছে বড় কথা না, এই যে এখন এসে দিই পাপোশের উপর এইটুকু কোনা ওর মধ্যে যেতে। হ্যাঁ এই দেখ, মেয়েটাকে বললাম যে কিচেনে যখনই আসবে জুতোটা পরে নিস, কেননা কাচের গুঁড়ো এদিক সেদিক কোন কোনার দিকে রয়েছে, পায়ে ঠায়ে গেঁথে যাবে। ডালটা তো ভিজিয়ে রেখে গেছিলাম পুজো করতে যাওয়ার সময়, তার ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর মিক্সিং গ্রাইন্ডারটা আর লাগবে না, সকালবেলা একটু রস করতে মানে বের করা হয়েছিল, এখন আবার জায়গা মতো মুছে রেখে দিই। মানে রান্নাঘরের স্ল্যাবটা একটু ফাঁকা থাকলে ভালো লাগে, নাহলে এটা সেটা থাকলে না রান্না করতে গেলে বিরক্ত। কিন্তু যতই তুমি ফাঁকা করে কাজ করো সেই আবার একটার পর একটা জমে যায়। আর এই যে দেখো এটা আমার জন্য রেখে দিয়েছে, এখন খাচ্ছি, গরম গরমই আছে। আর নিয়ে এসেছে শাশুড়িমা বাজার থেকে রুই মাছ, তার সঙ্গে একটা মাথাও আছে, অর্ধেক মাথা আছে, যাক ওই পুঁই শাকটুকু দিয়ে রান্না করে খাওয়া যাবে। মেয়েটার একটা পার্সেল এসেছে, আর পার্সেলটার মধ্যে কি এক্ষুনি খুলবে, তোমরা দেখতে পাবে। প্যাকিং করা থাকে না, এর আগে অর্ডার করেছিল, গাছটা ভালো ছিল না বলে রিটার্ন করেছে, সেটাই আবার এসেছে। আর এই দেখো এটাকে আবার টিভির সামনে রাখলো, এক পাশে আছে মাছ দুটো, আরেক পাশে। তবে এইবারে এই যে কাচের যে মানে বয়মটা বেশ মোটা ধরনের, সে করলাগুলো এত বড় বড়, কি সুন্দর করলাগুলো। আর এটা আমাদের এনেছে আম, কিন্তু এখন থেকে আর আম খাবো না, কারণ আমাদের নীলের পুজো না হওয়া পর্যন্ত আমরা ঘরে কেউই খাই না। তা মা নিয়ে এসেছে, আমরা দেখি মানে আমাদের বাড়ি ভাড়াটে কাউকে দিয়ে দেবো, দেখে লোভ লাগছে, কিন্তু না, নীল পুজো হবে তারপর সে আবার। এখন আবার কাজ করতে করতে দেখো এই এত বড় কাজ ভাঙার টুকরোটা পেলাম, সেটাকে আবার সাথে সাথে তুলে ফেলে দিলাম। এত মাছ রান্না করবো না, কিছুটা রেখে দেবো ভাজাই। হ্যাঁ হ্যাঁ, ওষুধ মনে করে নিয়ে এসো।
কোথায় আছে? তাহলে ঠাম্মাকে বলে একটু দিয়ে দিতে, দিয়ে দাও, আমি কেটে নেবো ওখানে। ও ঠাম্মার পেছনে যে গাছ আছে সেটা থেকে মনে দেবে। কাঠকই নিয়ে এসেছে, আমাকে বলে কি কাঠকই খাবে? আমি বললাম না না। বললো আমাদের জন্য তাহলে রুই মাছ করো না, তোমাদের জন্য করো। আর কাঠকই মায়েরা রান্না করে নিচ্ছে। আমার তো একটু মাছ ভাজতে সময় লাগে, তা দেখো এই যে কয়েক পিস ভাজা হচ্ছে, এখনও গামলাতে আরও কতগুলো মাছ রয়েছে। এবার ঝটপট করে মাছগুলো ভেজে নিচ্ছি, অতগুলো মাছ ভাজতে সময় লাগবে। আর পুঁই শাকটা না যেহেতু অনেক দিনের, মানে ডাঁটাটা একটু শক্ত শক্ত, তাই একটু ভাপ দিয়ে নিলাম, তাহলে জিনিসটা কী বলো তো, রান্না করলে মজে যাবে। এছাড়াও মানে এই পুঁই শাকটা কিন্তু খেতে খুব টেস্টি। আর এইদিকে মামুনি আসলো, এসে বলল যে আমি কিন্তু আজকে দুপুরে ভাত খাবো না, সে পিঠে খেয়েছি, আমার কেমন পেটটা ভার ভার লাগছে। আমি বললাম শোন, তুই এখন এটা মনে হচ্ছে তো, যখন স্নান করবি খিদে পেলে খাবি, নাহলে জোর করবো না। কিন্তু পরে খেয়েছিল। এ বাবু কি মশলা নিবি? আমি তো বুঝিও না তন্দুরি না কি মশলা। ভাইয়ের ছেলে এসছে কালকে, আজকে রাত্রে আবার এগুলো কি যে বুঝুক এক এক সময়। আজকে আবার সব ভাই বোনরা মিলে আজকে মানে আমাদের ওই বাড়িতে আবার শুরু হবে, ভাই বোনরা সাথে আবার রসগোল্লা, আবার রসগোল্লার মা, রসগোল্লার কাকি সব মিলে টমেটো দিয়ে দেয়। আমাদের বোমাটা ভাইয়ের ছেলের বউটা আবার গাজর মাছ ভালো খায়, ওকে আবার 2 পিস ভাজা দিয়ে দিই, এক্ষুনি চলে যাবে সব কটা। না আমার এরা যাবে বিকালে, ওরা কি মানে এখানে এসছে কি কিনবে রাত্রের জন্য। ও ঠিক আছে, দাঁড়া দাঁড়া, মশলা খাটের নিচে দাঁড়া, দেখছি ওই বের কর তন্দুরি মশলা আছে কিনা, আমি তো বুঝি না, দাঁড়া। তারপরে ইসেও আছে, দাঁড়া এখানে ছিল। এই তো কি বানাবি তোরা? এটা গোলমরিচ, এখানে আছে জয়িত্রী ফৈত্রী আছে, এগুলো কি? কাশ্মীরি লঙ্কা নিলে নিতে পারি তো, কাশ্মীরিটা লাগবে। আমচুর, আর এই এক প্যাকেট এমনি ঝাল লঙ্কা নিতে হবে। আমচুর লাগবে। আরে ওই মালটা লাগবে, ওই তন্দুরি মশলা। না তন্দুরি কাবাব খা আছে না, ওইটা দেখা বলে এটা। না না ওরা বোন কি নিয়েছিস? এই যে এটা নে, এই কোরিয়ান্ডার পাউডার আর ড্রাইজিঞ্জার আছে, এই তো হয়ে যাবে তাহলে এর সাথে। আর কি লাগবে? গোলমরিচে ভাজা মশলা কতটা আছে ওইখানে? মশলাটা কিসের সেটা ভাজা মশলা দেখি, গন্ধ দেখে। আজকে কি ম্যারিনেশন করে রেখে দিয়েছি? আজকে শুধু তন্দুরি আর লাস্টে খাসি মাংস দেখা হচ্ছে, যদি করা যায় তাহলে খাসির মাংস ভাত লাস্টে। পারিস তোরা মুরগির মাংস ভাত দেখ বাবু, কতটা লাগবে দেখো। আর এটা আমরা বলি ভাই ভাই নেট আচ্ছা কি ইয়ে ঠিক আছে, বিলা ছিল না তাহলে? হ্যাঁ এটা হবে না, এত আনলিমিটেড 4 কিলো মাংস, 4 কিলো মুরগির মাংস। ছবি করে আমাকে পাঠাবি, তাহলে তো লোকে বুঝবে তোরা যা খাচ্ছিস। বাবু ওই যে বৌদির জন্য মাছ আছে, খাটের নিচে ঢুকিয়ে দে। ওই যে ওই ঘরে যে মশলাগুলো মা, এই যে আমাদের যেখান থেকে বের করেছে ওগুলো একটু সাইড করে ঢুকিয়ে রাখ। কাপটা কি করলি? বিয়ে বাড়ির মশলা। আমার ছেলের রিসেপশনে যে মশলাগুলো বেশি হয়েছে সেখান থেকেই খোঁজাখুঁজি হচ্ছিল। আবার এইটা পেলাম, ভাই বোনের ছেলেকে ডেকে বললাম যে দেখ তোদের এই মশলাটা কাজে লাগবে কিনা। তাই এইগুলো মশলা নিয়ে ওরা চলে গেল। আর এই দেখো কি অবস্থা। একটু ফুলকপি ছিল, কেটে নিলাম। পুঁই শাক ছিল, বেলাতে এসে মা বলছিল কেটে দেবো, কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গেছে। ওই একটা মাছের মাথা দিয়ে ওই যেটুকু পুঁই শাক ছিল এইটুকু করলাম, অল্প জিনিস। কিন্তু ও মা দেখো ভাতের জল ফুটে গেছে। ছেলেগুলোর সঙ্গে এরকম করে আমার দেখলো কাজ। মাছে যে ভেজে রেখেছি, পুঁই শাকটা বসিয়ে দিলাম। ডাল এখনও মানে করে রেখেছি, এখনও ফোড়ন দিয়ে উঠিনি। এই যে ডাল পুঁই শাকটা অল্পই হবে, মাছ ভাজা হয়ে গেছে, দেয়নি। আর এদিকে চালটা ভেজানো, এদিকে ভাতের ঝোল, উতাল পাতাল। রুকো যারা রুকো আ গয়া मैं। পুঁই শাকটা দেখো এক ফোঁটাও জল বেরোয়নি, এত সুন্দর মাখা মাখা হয়েছে, দেখেই তো বুঝতে পারছো। আর একটুখানি হলে কি হবে, এটা টেস্ট হয়েছে দারুণ।
আরও ফুলকপি ছিল, কিন্তু বেশি যে কোনো জিনিস ভালো হয় না, অল্প পরিমাণে ফুলকপি দিলাম। জানো, ফুলকপির মশলা দিয়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে গেছি, যে আস্তে আস্তে নিভা নিভা আছে, ফুলকপিটাও বেশ ভাগ হবে, মশলাটা থেকে তেল ছাড়বে। এখন এসে দেখি আমি নিজেই গ্যাস নিভিয়ে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে চলে গেছি। চিন্তা করতে পারো কাজের দেরি কিভাবে হয়। এতক্ষণে আমার মশলাটা কষে যেত। কেটে নিয়েছি আর আমার জন্য এক পিস মাছ ধুয়ে সরিয়ে রেখে তারপরে আমাদের মাছ রান্না করব। ছেড়ে দিন এক পিস রেখে তারপরে দেবো। মেয়েটাও নিয়ে যাবো, হালকা মেয়েটা নিয়ে যাও। এবার ছেলের সঙ্গে একটু চালাকি করতে হবে। চালাকি মানে কি, এই যে এই মাছটা তুলে রাখবো, কপি রাখবো কিনা একটা তো রাখি, একটু করে সবজি না খেলে কি করে হবে বলো। উড়ে মারে, যেটা ভয় সেটাই এর মধ্যে গিয়ে পড়ে। এবার ঢাকা দিয়ে একটু নামিয়ে নেব। আর এই কপিস ভাজা মাছ রইল। কপি মাছ কেমন লাগলো? হ্যাঁ বাবু এমনি বলছে, হ্যাঁ ওর মনোপত হয়নি, ওর আলু হলে ভালো হতো। ভালো লাগলো। আমি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছি, তারপরে ছেলে দোকান বন্ধ করে এখানে এসে বসে দেখাচ্ছে, বলে মা পিঠের এই জায়গাটা দিয়ে না ব্যথা করছে। তাও আমি বললাম আমারও বাবু বাঁ দিকটা দিয়ে একটু ব্যথা ব্যথা করছে। আমি বললাম শীতে তো, তা বাইক চালাবি না। ওরে বাবা ওই কথা বলা যাবে না, বললাম আমি কতক্ষণ বাইক চালাই। সত্যি ও কিন্তু সেরকম চালায় না, ওই সন্ধ্যাবেলা হয়তো 5 থেকে 10 মিনিট একটু ক্লাবের দিকে যায় এই। আর এখন এই যে বৌমা রেডি হচ্ছে, তাই ছেলে আওয়াজ দিচ্ছে যে রেডি হয়েছে নাকি। মেয়েটা রেডি হচ্ছে, চুলটা তো একা বাঁধতে পারে না। আবার আমি বসলাম যে চুলটা আয় বেঁধে দিই। তারপর বাবু বলছে কি দাও, তোমরা শাশুড়ি বৌমা চুল নিয়ে টানাটানি করছো, তো একটু ভিডিও করে দিই। তা ছেলে আবার মোবাইলটা হাতে নিল। মারা হচ্ছে তাই তো, শাশুড়ি জটে গেছে না, তো জট এখন ছাড়াইলে রাত 9টায়। সকালে তো তোমরা দেখলেই বোনের ছেলে আর ভাইয়ের ছেলে এসে মশলাপাতি এই যে খোঁজাখুঁজি করছিল। সেইখানে আজকে বললাম না তোমাদের যে ভাই বোনরা সবাই মিলে আজকে ওখানে আবার পার্টি মানে ইসে হবে, পিকনিক করবে, ছাদেই রান্নাবান্না হবে। তা কী যে ঝামেলা, যেখানে এইসব রান্নাবান্না হয় কত বাসন কোসন বেরোয়। আমি তাই বকাবকি করলাম ছেলেগুলোরে, তোরা খাবার কিনে আনতে পারিস তো, এই যে এত বাসন বেরোবে। আমার ভাইয়ের বউটা, ওর তো আবার পরদিন সেগুলো ধুই করতে হবে। তা বললে ওরা কথা শোনে। তা এদিকে মেয়েটাকে বললাম, মেয়েটা তো অনেক টাকা দিয়ে চুলগুলোকে মানে স্ট্রেট করেছিল। তা বিয়ের আগে চুলটা ছেড়েই রাখতো, কোনো দিন ও দেখনি যে ও চুল বাঁধা,
কিন্তু এখন আমি বলাতে মাঝে মধ্যে এখানে সেখানে গেলে আমি চুলটাকে একটু আটকে দিই। দেখো আগে ছিল একরকম, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে একটা ভালো মন্দের ব্যাপার আছে, এই জন্য চুলটাকে আবার বেঁধে দিলাম। বৌমা ছেলে সব গেল, আবার ওদিক দিয়ে আমার ছোট ননদের ছেলে সেই কেষ্টপুর থেকে এসছে, ও গেল, এই যে স্কুটি করে গেল, রাস্তা থেকে দেখা হলো। তাই দেখুন আমাকে আবার ভুট্টা কিনে দিয়ে গেল, আবার অনেকগুলো মানে এগ চপ নিয়ে গেল, আবার আমাকে একটা এগ চপ দিয়ে গেল। আমি বললাম যে দুটো দিতে চাইছিলাম, যে একটাই তো, ওখানে অনেক লোক আছে, তা ওখানে ওরা গেল, ওখানে ভাই বোনরা মিলে এখন পিকনিকের মতো করবে। ওদের তো এই সকালবেলা তো দেখলে মশলা নিয়ে গেছে। চলো আমি এখন, আমাকে বলে মামুনি গরম গরম এনে দিয়েছি নরম, তুমি গিয়ে খেয়ে নাও। তা একটু খাই, তারপর ভিডিওটা এডিট করি। আর এই দেখো আমার বোনের ছেলে হাওয়া দিয়ে দিয়ে যে ওখানে বাপের বাড়ির ছাদে এই যে অনুষ্ঠান হচ্ছে, তো ওদের বলেছিলাম একটু ভিডিও করতে, ওরা আর কি ভিডিও করবে। এই তো দেখো না, সেই রকমভাবে তো করেনি, কেন চিকেনটা যখন ম্যারিনেট করেছিস করতে পারতেই। দেখো এখানে আবার কি যে চিকেন পকোড়া, এই চিকেন তন্দুরি সব পুড়িয়ে পুড়িয়ে আর বলো না, ওদের এই কাজ এগুলোকে করেছে, সে কত রাত পর্যন্ত এগুলোকে করেছে। 4 কেজি না 4.5 কেজি চিকেন নিয়ে তারপরে নিজেরাই, মানে ওরা খেতে তো ভালোবাসে জানোই, তা এই যে সব ভাই বোনরা, ওদের আর কোনো বন্ধু বান্ধব লাগে না, এই হাওয়া দিয়ে দিয়ে পাখা দিয়ে তারপরে কয়লা এনে এইভাবে ওরা পুড়িয়ে দেখছে। মানে এত খাওয়া দাওয়া পছন্দ করে ছেলেগুলো। আরে ওই আমি আবার বলেছি একটু ভিডিও করতে, এইখানে আবার এই যে রসগোল্লার মা, কাকি, রসগোল্লা, এরা সব আবার ছাদে ছিল না, এরা ছিল আবার নিচে। তা ওখানে পিকনিকের পর্ব শেষ করে চিকেন, রুটি, ফ্রাইড রাইস এগুলো ভাইয়ের বউ পাঠিয়ে দিয়েছে। আমার ছোট ননদের ছেলেটা আমাদের বাড়ি চলে এসেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।